চলো তো আমরা আজকে ইন ডিটেলসে, ঠিক আছে, ইন ডিটেলসে হয়তো টাইম একটু বেশি লাগতে পারে, লাগুক। আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করব, যেটা তোমাদের এসএলএসটি 11-12 লাইফ সায়েন্স WBSSC থেকে তোমাদের আজকে পরীক্ষা হয়েছিল, তারই কোশ্চেনপত্র আমরা হাতে পেয়েছি। তো এটা দেখতে পাচ্ছ পেপার কোড সি, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, ঠিক আছে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, যেভাবে তোমাদেরকে গাইড করা হয়েছিল, তো সেইভাবেই তোমরা প্রিপেয়ার নিয়ে পরীক্ষায় গেছিলে। যাই হোক, কটা কার ঠিক হচ্ছে আলটিমেট আমি অ্যান্সারগুলো বলে দিই, তারপর তোমরা বলবে যে কার কটা ঠিক হয়েছে, তাই না? কারোর কি মনে হচ্ছে যে 50+ পাবে? কারো কি মনে হচ্ছে? কারোর কি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখো আগে দেখে নাও, তাহলে আগে দেখে নাও। চলে দেখো, তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে। ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের ছিল যে অপ্রোটিনজাত এনজাইম উদাহরণটি হলো কোনটি? না, দ্য নন প্রোটিনেসিয়াস এনজাইম। তো এটা তোমরা সবাই জানো, রাইবোজাইম। এটা একদম পুরো সোজা ছিল, তোমরা সবাই পেরেছো, ঠিক আছে। আমি এক্সপ্লেনেশনও করে দিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই না। রাইবোজাইমটাকে আমরা কেন বলছি তার এক্সপ্লেনেশনটাও এখানে করা আছে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এটা অপশান সি, এটা নিয়ে কোনো ডাউট নেই। চলো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, আজকে কোশ্চেন পেপারটা যখন আমি হাতে পেলাম, দেখলাম কোশ্চেনটা কিন্তু আমি বলবো না যে সহজ এসেছিল, কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড এসেছিল, ঠিক আছে। কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড এসেছিল, অর্থাৎ যারা এই কোশ্চেন পেপারে 50 পেয়ে যাবে, সে কিন্তু হচ্ছে কি তোমার চাকরিদার কনফার্ম, ঠিক আছে। যদি 50+ কেউ করতে পারে, তাহলে সে কিন্তু ভালো করেছে, সে ভালো স্টুডেন্ট, ঠিক আছে। কাট অফটা নিয়ে আমি পরে আসছি, আলোচনা করব, কিন্তু আজকে কোশ্চেনটা টাফ, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছিল। খুব টাফ বলবো না, খুব ইজি বলবো না, স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং যারা 50+ স্কোর করতে পারবে, তারা কিন্তু মানে চাকরি পাবে কিনা বলতে পারবো না, ইন্টারভিউতে ডাক পাবে কনফার্ম। তারা কিন্তু ইন্টারভিউতে ডাক কনফার্ম পাবে, ইন্টারভিউতে কনফার্ম ডাক পাবে, ঠিক আছে, কনফার্ম ডাক পাবে। ওকে, চলো দেখো, চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 2 কি ছিল। দেখো স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 2 বলছে যে মাইটোকন্ড্রিয়া ডিএনএ সম্পর্কে নিম্নলিখিত কোনটি ভুল, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। দেখো মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএ হয়, ঠিক আছে। কেবলমাত্র মায়ের থেকে বংশগতিতে প্রাপ্ত হয়, ঠিক আছে। এই যে একস্তরী সরলরেখার ডিএনএ, এটাই তোমার হচ্ছে কি ভুল, কারণ এখানে কোনটা ভুল বলেছে, ইনকারেক্ট বলেছে। তোমাদের বলেছিলাম এরকম করে গোল করে নিতে, তাহলে এটা সি এরটা উত্তর হবে, ঠিক আছে। নো ডাউট ভাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। কার কটা হচ্ছে তোমরা মিলাচ্ছ তো? কার কোনটা ঠিক হচ্ছে তোমরা মিলাচ্ছ তো, নাকি মিলাচ্ছ তোমরা? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কেন? এটা কোনটা ভুল বলেছে, তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, এটা তোমরা সবাই করেছো নিশ্চয়ই। স্পঞ্জের দেহ হলো তোমার হচ্ছে অ্যাসিমেট্রিক, ঠিক আছে। স্পঞ্জের হচ্ছে কি তোমার যে সিমেট্রি যদি আমরা দেখি, তাহলে সেটা অ্যাসিমেট্রি বা অপ্রতিসম, অপ্রতিসম, ঠিক আছে। এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো এটা তো কালকেই আমি তোমাদের রিভিশন করার সময় বলছিলাম, তাই না। কালকে আমি রিভিশন করার সময় বলে দিয়েছিলাম যে হার্ডিনবার্গের ক্ষেত্রে পি স্কোয়ার মানে কি, 2pq মানে কি, তাই তো। কালকে আমি কিন্তু লাস্টে যখন কালকে রাতেই যখন ক্লাস করছিলাম, আমি তখনই বলেছিলাম। তো দেখো এখানে উত্তর কি হয়ে যাবে, যেহেতু বলেছে যে হেটারোজাইগোট অবস্থা কি হবে, 2pq হবে, 2pq হবে, তাই না। হেটারোজাইগাস অবস্থায় কি হবে, 2pq। অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই করেছো এটা, তাই তো। কেউ করেছো নাকি পিকিউ কিউ করেছো নাকি? কেউ কি তোমরা পিকিউ করেছো? কেউ কি তোমরা পিকিউ করেছো? করোনি তো? তাহলে কি হবে, 2pq ইজ দ্য রাইট অ্যান্সার, 2pq ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে, দেখো এটা তো আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি আগেও, বা মুখেও বলেছি, যে অ্যামাইনো অ্যাসিড যেটা সালফার থাকে, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কি হবে না, তোমরা জানো যে মিথিওনিন, সিস্টিন এবং সিস্টেইন। তাহলে সি এরটা হবে, সি, মিথিওনিন এবং সিস্টিন, তাই না, মিথিওনিন এবং সিস্টিন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি চেষ্টা করব সবগুলো অ্যান্সার মানে সঠিকভাবে তোমাদের তুলে ধরার জন্য, ঠিক আছে। আর
উইথ এক্সপ্লেনেশন, তাই না? এখানে দেখো এক্সপ্লেনেশনও করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো যে কেন হলো বা কেন হলো না, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো? সবাই মিলাচ্ছ তো? এই প্রথম পাঁচটাতে সবার পাঁচটা ঠিক হয়েছে তো? প্রথম পাঁচটাতে পাঁচটা ঠিক হচ্ছে তো? প্রথম পাঁচটাতে পাঁচটা ঠিক হচ্ছে। আর একটা জিনিস বলো তো, আমার 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 কাছে তোমরা পড়ে মানে প্রিপারেশন এসপিতে তোমরা পড়ে তোমাদের মানে কি কোশ্চেন কমন পেয়েছো বা তোমাদের পরীক্ষার পেরেছো তোমরা? বলো, অনেস্টলি অ্যান্সার করো। প্রিপারেশন এসপি তোমাদের যেভাবে প্রোভাইড করেছে, যে গাইডেন্স দিয়েছে, তাতে তোমরা স্যাটিসফাই তো? তোমরা স্যাটিসফাই তো? মানে বাকি স্টুডেন্টের তুলনায় তোমাদের যদি কম্পেয়ার করা হয় তাহলে তোমরা বলো, তোমরা পুরো একদম পুরো সত্য কথা সত্যিভাবে বলো যে প্রিপারেশন এসপি থেকে পড়ে তোমরা কেমন তোমাদের বেনিফিট হয়েছে, কেমন বেনিফিট হয়েছে। চলো দেখো নেক্সট নেক্সট কোশ্চেন আছে, দেখো নেক্সট কোশ্চেন আছে দেখো। এবার বলছে যে মেলাটোনিন সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? মেলাটোনিন, তো দেখো প্রথম অপশনটা উত্তর হয়ে যাবে যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে নিঃসৃত হয়, এটাই কিন্তু ভুল, কারণ সঠিক নয় বলেছে, তাই না? তাহলে যারা তোমরা অপশন এ করেছো তারাই তোমরা সঠিক করেছো, কারণ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, তাই না? অপশন এ, কেন এটা হচ্ছে তোমরা জানো যে মানে অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে খরিত হয় না, তাহলে এটাই হয়ে যাবে অপশন সঠিক উত্তর, তাই না? চলো এবার দেখো নেক্সট কোশ্চেনে যাই আমি, পরের কোশ্চেনে। চলো, মিনামাটা ইটাই কালকেই আমি করাচ্ছিলাম তোমাদেরকে, তাই না? কালকে রিভিশন ক্লাসে আমি করাচ্ছিলাম, তাই তো? কালকে রিভিশন ক্লাসে আমি করাচ্ছিলাম যে মিনামাটা এবং ইটাই। তো দেখো মিনামেটা পারদ আর ইটাই হচ্ছে ক্যাডমিয়াম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, মার্কারি এবং ক্যাডমিয়াম। চলে দেখো এবার কোশ্চেন নাম্বার আমরা পরেরটা চলে যাই, কোশ্চেন নাম্বার 8। দেখো এইটা একটা মানে কনফিউজিং কোশ্চেন বলতে পারো, যে নিম্নলিখিত কোন অ্যান্টিকোয়াগুলেন্ট রক্তের অভ্যন্তরে জমাট বাঁধা প্রতিরোধ করে? হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিকোয়াগুলেন্ট প্রিভেন্টস ইন্ট্রাভাস্কুলার ক্লটিং? তো দেখো অ্যান্টিথ্রম্বিনটাই হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা জানি না আমার সাথে তোমরা একমত কিনা, আমার মতো তোমরা দেখতে পাচ্ছ একদম, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রতিরোধ করছে, তাই না? এই যে রক্তের এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা রক্তের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, তাই না? তো এটা তোমরা আপাতত সি করে রাখো, ঠিক আছে, আপাতত সি করে রাখো, আমার মতে এটা সি হওয়া উচিত, ঠিক আছে, জানি না পরে চেঞ্জ হবে কিনা, ঠিক আছে। তো এটা কারণ দেখতে পাচ্ছ, এক্সপ্লেনেশন আমি দিয়েছি এখানে। তো দেখো যে এখানে তোমরা লক্ষ্য করো যে antithrombin 3 is a natural anticoagulant present in the blood. It inactivates thrombin and other clotting factor, preventing unnecessary clotting inside the blood vessels, ঠিক আছে। এই যে plasmagens helps dissolve clot, fibrinogens and prothrombin actually promote clotting। তাহলে এই যে প্লাজমাজেন কি করছে? ক্লোটিংটাকে প্রমোট করছে। যারা তোমরা যারা করেছো না, যারা তোমরা এই যে তোমার প্লাজমিনোজেন করেছো, এটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে ব্লাড ক্লোটিংটাকে প্রমোট করছে, ঠিক আছে। তাহলে এটা আপাতত তোমরা সি করে রাখো, ঠিক আছে, সি করে রাখো। আমি জানি না এটা চেঞ্জ হবে কিনা, কিন্তু আমার মতে হচ্ছে কি এটা সি হওয়া উচিত, ঠিক আছে, আমার মতে। দেখো আমি পর্ষদ নই বা আমি যে সব জানি সেটাও তোমাদেরকে আমি একদম বলছি না, তোমরা আপাতত হচ্ছে কি আমার মতে এটা সি করতে পারো, ঠিক আছে। এবারে জানি না তার বাদে কি হবে, ঠিক আছে। আর যারা প্লাজমামিনোজেন বলছো সেটা কিন্তু ব্লাড ক্লোটিংটাকে প্রমোট করছে, ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, যে কালকেই তোমরা বলছিলে না কি যে হটস্পট সম্বন্ধে স্যার একটু বলে দিন, কালকেই একদম লাস্ট মুহূর্তে কালকে কে একটা আমাকে বলছিল যে স্যার আমাকে হটস্পট সম্বন্ধে একটু বলে দিন। তো আমি তাকে 3টে অপশন বলেছিলাম, একটা বলেছিলাম এন্ডেমিক, স্পিসি ডাইভার্সিটি, আর বলেছিলাম 70% হ্যাবিটাট লস, মানে থ্রেটেন্ড। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? যেহেতু বলেছে যে কোনটা নট বলেছে তাহলে কি হবে? অপশন বি এরটা হবে, তাই না? উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থান, এটাই হচ্ছে কি হবে না, এটাই উত্তর হবে, ঠিক আছে। বুঝতে পারছো সবার? এত দূর পর্যন্ত কারোর সমস্যা নেই তো? এত দূর পর্যন্ত কোনো ডিবেট নেই, কোনো সমস্যা নেই, তাই তো? তোমরা বুঝতে পারছো সবটাই, ঠিক আছে তো? চলো এবার দেখো নেক্সট। এবার বলছে দেখো, এটা তো তোমার ডাইরেক্ট হচ্ছে মক টেস্টের কোশ্চেন, এটা ডাইরেক্ট হচ্ছে মক টেস্টের কোশ্চেন।
তাই না? এটা হচ্ছে কি তোমার সম্ভবত একটা মক টেস্ট 4 বা 3 তাতে ছিল যে কোন উভচর হচ্ছে কি প্রাণীটি অঙ্গবিহীন। এটা তোমরা জানো যে এটা ইকথিওফিস, এটা আমরা মক টেস্টে দিয়েছিলাম, তাই না? আমি দিয়েছিলাম মক টেস্টে। এই কোশ্চেনটা ইকথিওফিস হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। চলো দেখো, আচ্ছা আগে সবগুলো দেখে নাও কোটা হবে, তারপরে বুঝতে পারবে, ঠিক আছে? আগে সবগুলো দেখে নাও, তারপরে দেখো যে কোনটা তোমার ঠিক হচ্ছে। এবার দেখো, এবার বলছে দেখো অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা। দেখো আমি জানি না এই ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কেউ পড়িয়েছে কিনা, আমি কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়িয়েছিলাম যে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা, রাউহলপিয়া সার্পেন্টিনা। দেখো কালকেই আমি পড়িয়েছিলাম, কালকে লাস্ট ক্লাসেই পড়িয়েছিলাম। তো দেখো এটা ডাইটারপিনয়েডস হবে, তাই না? অপশন বি হবে। তাহলে যেটা তোমার অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটাতে সক্রিয় উপাদান থাকে সেটা কি প্রকৃতির, সেটা হচ্ছে ডাইটারপিনয়েডস, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চেন নাম্বার পরেরটাই যাই আমরা, 12। আচ্ছা, নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি জলীয় দ্রবণে দ্রবীভূত এবং প্রধানত শৈবালে পাওয়া যায়? তো এটা ফাইকোসাইনিন হবে, যারা তোমরা বি করেছো ফাইকোসাইনিন, তাই না? ফাইকোসাইনিন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, যারা অপশন বি করেছো ফাইকোসাইনিন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফাইকোসাইনিন কিন্তু যারা সঠিক উত্তর নাম্বার পেয়ে যাবে, এটা কনফার্ম, মানে এগুলো চেঞ্জ হবে না। যদি কিছু ডাউট থাকে আমি বলে দেবো, ঠিক আছে? যেগুলো কনফার্ম সেগুলো বলে দিচ্ছি। তার কারণ দেখতে পাচ্ছ ফাইকোবিলিনস আর দ্য ওয়াটার সলিউবল পিগমেন্ট প্রেজেন্ট দ্য সাইনোব্যাকটেরিয়া অ্যান্ড রেড এলগি। ঠিক আছে, চলো দেখো, এবার বলছে দেখো কোন ধরনের স্টিলি চরিত্রগত বৈশিষ্ট্য হলো ড্যাশ, মানে ওভারল্যাপিং লিভ গ্যাপস, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং স্টিলি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ওভারল্যাপিং হচ্ছে লিভ গ্যাপস। তাহলে এটা কি হবে? এটা ডিকটিও স্টিলি হবে। এটা তোমাদেরকে পড়ানো হয়েছে এবং প্র্যাকটিসও করে দেওয়া হয়েছিল। ডিকটিও স্টিলিতে হচ্ছে কি আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে লিভ গ্যাপ তোমার হচ্ছে কি প্রেজেন্স থাকছে, লিভ গ্যাপ হবে ডিকটিও স্টিলি। চলো ডিকটিও স্টিলি কেন হচ্ছে দেখো আমি বর্ণনা করে দিয়েছি। দেখো ভাস্কুলার সিলিন্ডার উইথ মেনি লিভ গ্যাপস দ্যাট আর ওভারল্যাপ গিভিং এ নেটওয়ার্ক লাইক অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এটা ডিকটিও স্টিলি। সলিনয়েড স্টিলি কেন নয়? এটা নন ওভারল্যাপিং হয়, তাই না? আচ্ছা হ্যাঁ, এটা সাজেশনে আছে, মানে সাজেশনে তোমাদেরকে যেটা দিয়েছিলাম পুরো মানে সেখান থেকেই হুবহু কোশ্চেন এসছে, তাই না? সাজেশন যেটা সাজেশন দেওয়া ছিল সেখান থেকেই এসছে, মানে সাজেশনের যে বইটা বার করেছিলাম, সাজেশনের যে বইটা বার করা হয়েছিল সেখানে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন সাজেশনের মধ্যেই পড়ছে। ঠিক আছে, ডিকটিও স্টিলি। চলো দেখো, এবার বলছে দেখো একটি জলজ হেটারোস্পোরাস টেরিডোফাইটের উদাহরণ, তাই না? অ্যাকোয়াটিক হেটারোস্পোরাস, তাই না? তাহলে এটা কি হবে? এটা কি হবে গো? এটা হচ্ছে কি তোমার সেলাজিনেল্লা হবে না, এটা এজোলা হবে, এজোলা, তাই না? জলজ যেহেতু বলেছে জলজ না, যেহেতু বলেছে জলজ তাই জন্য হচ্ছে এজোলা হবে। এটা অনেকে হয়তো তোমরা ভুল করেছো, এটা তোমার সেলাজিনেল্লা হবে না, এটা জলজ হবে। হ্যাঁ ঠিক আছে, এটা সেলাজিনেল্লা হবে, তোমার এজোলা হবে, সেলাজিনেল্লাটা হবে না, যেহেতু অ্যাকোয়াটিক বলেছে, অ্যাকোয়াটিক হেটারোস্পোরাস টেরিডোফাইটস। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এজোলা হবে, কনফার্ম ভাবে এজোলা হবে। চলো দেখো, চলো এবার কি আছে দেখো, পলিনিয়া তৈরি করে যে ফ্যামিলির হচ্ছে কি বৈশিষ্ট্য, পলিনিয়া ক্যারেক্টার, এটা হচ্ছে তোমার জানো অর্কিডেসির ক্ষেত্রে দেখা যাবে, অর্কিডেসি, তাই না? অর্কিডেসি এটা একদম কনফার্ম উত্তর। পলিনিয়া আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? অর্কিডেসির ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 16। এটাও তোমরা জানো যে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা ভাগ করি আরবিসির উপৃষ্ঠে, আরবিসিতে যে তোমার হচ্ছে কি এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন থাকে তার উপস্থিতি অনুপস্থিতি অনুসারে, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রেজেন্স অফ অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি অন দ্য মেমব্রেন অফ দ্য আরবিসি। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন নাম্বার 17তে এটাও তোমরা অনেকে ভুল করেছো যে প্রোটিনের কোন স্তরের গঠনে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে, তাই না? তাহলে একাধিক যদি পলিপেপটাইড শৃঙ্খল থাকে তাহলে কি হবে? কোয়াটার্নারি স্ট্রাকচার, কোয়াটার্নারি স্ট্রাকচার। ঠিক আছে, কোয়াটার্নারি। কেন না? তার দেখতে পাচ্ছ যে প্রাইমারি স্ট্রাকচারে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আমরা দেখতে পাই। ঠিক আছে, ও অ্যান্টিজেন থাকে না বাবা, ও অ্যান্টিজেন থাকে না। দেখো তাহলে দেখতে পাচ্ছ কোয়াটার্নারিতে হচ্ছে কি তোমার এই প্রাইমারিতে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর সেকেন্ডারিতে দেখতে পাচ্ছ যে এখানে লোকালাইন ফোল্ডিং থাকবে আলফা হেলিক্স বিটা প্লেটেড,
তার সাথে 3D ফোল্ডিং দেখা যাবে, অনলি সিঙ্গেল পলিপেপটাইড থাকবে, আর কোয়াটারনারিতে দেখতে পাচ্ছ 2 or more পলিপেপটাইড চেন থাকবে। ঠিক আছে, তাহলে কোয়াটারনারি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার দেখো, যারা তোমরা স্কোর বলছিলে, ঠিক আছে, যারা তোমরা স্কোর বলছিলে, দেখবে অনেকগুলো কোশ্চেন তোমাদের ভুল যাবে, কারণ কিছু কিছু মানে সেঙ্গুইন তোমরা হয়তো ভেবে এসছো, কিন্তু দেখবে মিলানোর পরে কিন্তু নাম্বার কমে যায়, তাই না? দেখে নাও, এই জন্য মন দিয়ে দেখে নাও, দুঃখ করার কিছু কারণে কাট অফ অনেক কমবে, কারণ স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছিল, কাট অফ কিন্তু অনেকটাই কমবে। ঠিক আছে, কাট অফটা অনেকটাই কমবে। ঠিক আছে, দেখো আমি বলে দেবো কত 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 কাট অফ হতে পারে, আমি ক্লাসের শেষে বলে দিচ্ছি। ঠিক আছে, ক্লাসের শেষে বলে দিচ্ছি যে কার কত কাট অফ হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, আমি সবটাই বলে দিচ্ছি। আমাকে আগে কোশ্চেনের উত্তরগুলো বলে দিতে দাও, আমি দিলে বলে দিচ্ছি যে কাট অফ কত হবে। ঠিক আছে, আমি শেষেই বলে দিচ্ছি। চলো এবার দেখো, এবার বলছে টেলোমিয়ারের কাজ কি। টেলোমিয়ারের কাজ কি? তো টেলোমিয়ার তোমরা জানো যে এটা বেসিক্যালি প্রোটেক্ট দ্য ক্রোমোজোম এন্ডস, তাই না? ফাংশন অফ দ্য টেলোমিয়ার ইজ দ্য টু প্রোটেক্ট দ্য ক্রোমোজোম এন্ডস, ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষা দেয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষা দেয়, টু প্রোটেক্ট দ্য ক্রোমোজোম এন্ডস। একদম পুরো মক টেস্টের কোশ্চেন এইতে, তোমরা মক টেস্ট যারা মানে রেগুলার বেসিসে তোমরা মক টেস্ট দিতে, তোমরা জানো যে এটা মক টেস্টের কোশ্চেন ছিল, টু প্রোটেক্ট ক্রোমোজোম এন্ডস। ঠিক আছে, মক টেস্টের কোশ্চেন। চলো যাই হোক, আমাকে বলতে হচ্ছে না, তোমরা বলতে পারছো, তাহলে আমি এইটুকু মানে বুঝতে পারছি যে তোমরা মানে বেনিফিট পেয়েছো, তাই তো? কোর্সটা নিয়ে তোমরা কিন্তু বেনিফিট পেয়েছো। চলো দেখো, এবার দেখো কি বলেছে, যে ধরনের ব্যাকটেরিয়া, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, তোমরা একটু খেয়াল করো তো, আমি জানি না তোমরা মনে রেখেছো কিনা। আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু 9-10-এ নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন থেকে কোশ্চেন এসেছিল, তো এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে এবারে তোমাদেরকে এই ধরনের কোশ্চেন দেবে, যে কেমোটোটপস, ফটোটোটপস পড়ানোর সময় বলেছিলাম। তোমরা একটু খেয়াল করো তো, মনে পড়ছে? মনে পড়ছে না? পড়ছে না? এবং নোটও আমি দিয়েছিলাম, নোটসেও দেওয়া ছিল। তো তোমাদের আমি বলেছিলাম যে এবারে এই ধরনের কোশ্চেন দেবে। তো দেখো, তাই না? তো আমার আমার কথা তোমরা আমি এবং এটাও বলেছিলাম যে আমাকে হালকাভাবে নিলেও আমার কথাগুলোকে হালকাভাবে না দরকার নেই। ঠিক আছে, তো দেখো তাই দিয়েছে। দেখো, শক্তির উৎস এবং হচ্ছে কি CO2 কে কার্বনের উৎস হিসাবে ব্যবহার করা হয়, তাই না? তাহলে সেটা হচ্ছে কি তোমার ফটোটোটপস, তাই না? ফটোটোটপস কি হবে? অপশন বি এরটা হবে, ফটোটোটপস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 20 বলছে দেখো, মার্কস দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট ওয়ান। তো এটা দেখো করারই ভাবারই দরকার নেই, ম্যামেলস বলেছে হ্যাভ দ্য 4 চেম্বার হার্ট অ্যান্ড রাইট, রাইট থাকে না, আমাদের লেফট থাকে, এটা লেফট হলে উত্তর হতো, তাহলে এটা অপশন ডি এরটা হবে। হ্যাঁ, বার্ডস হ্যাভ 4 চেম্বার হার্ট অ্যান্ড রাইট, ওটা অপশন ডি এরটা হবে। ঠিক আছে, এটা ভাবার দরকার নেই, বাকি তো কেটে যাবে। কেন? দেখতে পাচ্ছ এখানে বার্ডস বলে যে 3 চেম্বার হবে না, ম্যামেলস এর ক্ষেত্রে 3 চেম্বার হবে না, তাই না? অপশন এ আর ডি এর মধ্যে কনফিউশন তোমাদের ছিল, তাই না? এটাও সাজেশনে ছিল তোমাদের, তাই না? এটাও সাজেশনে তোমাদের ছিল যে একদম, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা ডি হবে। চলো দেখো, এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, ড্রসোফিলা যদি কেউ ভুল করো তাহলে আমার সাথে আর কথা বলবে না। ড্রসোফিলা যদি কেউ ভুল করো তাহলে আমার সঙ্গে আর কথা বলবে না, কারণ এতবার তোমাদেরকে আমি বুঝিয়েছি, করিয়েছি, তাই না? তোমরা জানো যে এখানে বলেছে যে মেল ফ্লাইস বলেছে, তাই না? মেল ফ্লাইস, তাহলে মেলের ক্ষেত্রে 0.5, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 1, 2কে 1 দিয়ে ভাগ করো 2 হবে, 1কে 2 দিয়ে ভাগ করো 0.5 হবে, তাই না? তাহলে অপশন কি হয়ে যাবে? সি এরটা হয়ে যাবে, অপশন সি এরটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0.5 মানে হচ্ছে কি মেল আসবে। ঠিক আছে, এটা কে ভুল করেছে বলো, কে ভুল করেছে? তুমি আমাকে আর কথা বলবে না আমার সাথে, ঠিক আছে? যে ভুল করেছে, চলো, কেউ ভুল করেছো? তাহলে বলো যে ঠিক করেছি, কে কে ঠিক করেছো বলো। তাহলে সবাই ঠিক করবে, তোমাকে সেভাবেই ট্রেনিং দেওয়া ছিল, তাই তো? ট্রেনিংটা সেভাবেই দেওয়া ছিল। চলো কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 22 দেখো, কোশ্চেন নাম্বার 22 হচ্ছে দেখো,
হেসেলবার্চ ইকুয়েশন। এটা দেখো তোমাদের যেটা 1.0-তে যে নোটটা দেওয়া ছিল না, 1.0-তে যে নোটসটা দেওয়া ছিল, সেই নোটসে দেখবে একটা ইকুয়েশন ছিল, এরকম ইকুয়েশন ছিল পিএইচ। তো সেখানে লেখা ছিল যে হেন্ডারসন হেসেলবার্চ ইকুয়েশন বলে লেখা ছিল। মনে আছে? তোমরা পড়েছো? দেখেছো কি আমি যেটা বলছি তোমাদেরকে? 1.0-তে যে নোটসটা পিডিএফটা দেওয়া ছিল তাতে দেখবে পিএইচ বাফার বলে যে নোটসটা ছিল, সেখানে দেখবে এই হেন্ডারসন হেসেলবার্চের ইকুয়েশন ছিল। এটা কি না, তোমার বেসিক্যালি দেখতে পাচ্ছ ক্যালকুলেট বাফার পিএইচ। ঠিক আছে, ক্যালকুলেট দ্য বাফার পিএইচ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? ক্যালকুলেট বাফার পিএইচ, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো সঠিক জায়গায় ঢুকেছিলে, পড়াশোনা করানো হচ্ছিল। যদি কেউ না পড়ে থাকে পারবে না, তাই না? তোমাদের এইভাবে প্রেজেন্টেশন কে করাবে, তাই না? এরকম ভাবে তোমাদেরকে টাইপ করিয়ে এক্সপ্লেনেশন দিয়ে, তাই না? সবটাই তো করানো হয়েছে। তোমরা বলো যে হ্যাঁ স্যার প্রিপারেশন এসপি থেকে কিছু ঘাটতি ছিল বলে আমরা পারি, বলো এটা কি তোমরা বলতে পারবে? যার মনে হচ্ছে তোমরা বলতে পারো। দেখো তাহলে সবাই কিন্তু বলছে যে মোটামুটি হচ্ছে কি প্রিপারেশন এসপির তরফ থেকে কোনো ঘাটতি হয়। চলো কোশ্চেন নাম্বার 23 এবার বলেছে, দেখো যে হোয়াট প্যারামিটার ইজ ইউজড ফর দ্য টাইগার সেন্সাস ইন দ্য কান্ট্রিজ ন্যাশনাল পার্ক অ্যান্ড সেঞ্চুয়ারিজ। এটা আমি স্বীকার করে নিচ্ছি, এটা তোমাদেরকে আমি সেভাবে বলিনি। ঠিক আছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি, এটা হচ্ছে কি আমরা বলিনি, কারণ এই হচ্ছে একটাই কোশ্চেন যেটা তোমাদেরকে বলিনি আমি। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার এটা অপশন বি এরটা হবে কি না, তোমার পাগমার্কস এন্ড হচ্ছে তোমার ফেকাল ম্যাটার্স। অপশন বি যারা করেছো তোমরা কিন্তু ঠিক করেছো। একটু মাথা কাটালে পারতে, যদিও একটু যদি তোমরা মাথা কাটাতে তাহলে পারতে, কিন্তু এটা আমরা বলিনি তোমাদেরকে। ঠিক আছে, পদচিহ্ন এবং মূল পদার্থ যেটা দিয়ে করা হয় সেটাই হচ্ছে কি তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন বি। চলো, হ্যাঁ এই যে তোমার ধরেছে দেখো কে না, প্রত্যয়। আমি কালকেই ক্লাসে বলেছিলাম যে অনলি এই অপশনগুলোকে বাদ দিয়ে দিতে, তাই না? বায়োলজিতে অনলি বা ফিউ, অল অফ দি, তাই না? এগুলো বাদ দিয়ে দিতে। তাহলে সেই জন্য দেখো সে করেছে, সে উত্তর পেরেছে, তাই না? কালকেই তো আমি বলেছিলাম, কালকে যারা ক্লাসে ছিলে, যারা শুনেছিলে, তাই না, তারাই ঠিকঠাক করতে পেরেছে, তাই না? আমি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। চলো দেখো নেক্সট, যাই হোক এবার বলছে দেখো, এটাও দেখো আমাদের এটা কিন্তু আমাদের মক টেস্টের কোশ্চেন। হুইচ অটোনমিক ডিভিশন ইজ রেসপন্সিবল ফর দ্য সুইট সিক্রেশন, এটা মক টেস্টের কোশ্চেন, তাই না? মক টেস্টের কোশ্চেন। তো এটা দেখো কি হবে না, কোলিনার্জিক। অপশন হচ্ছে কি হবে, ডি এরটা হবে, ডি এরটা হবে। ঠিক আছে, সিম্প্যাথেটিক কোলিনার্জিক, অপশন ডি এরটা হবে। এটা আমাদের মক টেস্টে ছিল, যারা তোমরা মক টেস্ট রেগুলার বেসিসে করতে তারা করেছে ঠিকঠাক, তাই না? যারা হচ্ছে মক টেস্ট করতে তোমরা দিতে তারাই করেছো ঠিকঠাক। চলো দেখো মন্ডল প্রোটোকল, এটাও আমাদের পড়ানো হয়েছে যে ওজন লেয়ার ডিপ্লেশন, এটাও মক টেস্টের কোশ্চেন, এটাও মক টেস্টের কোশ্চেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওজন লেয়ার প্রোটেকশনের জন্য মন্ডল প্রোটোকল। ঠিক আছে, অপশন কি হয়ে যাবে, অপশন হচ্ছে কি তোমার সি এরটা হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার দেখো, পরেরটা দেখো। আচ্ছা এটা এটা দেখো তোমরা একটু খেয়াল করো তো, তোমাদের যখন প্লান্ট, এই যে রিভিশন ক্লাসে ও করিয়েছিলাম প্লান্টের, দেখবে যখন এলগি পড়ানো হতো না, এলগির ক্ষেত্রে একটা থেলা স্ট্রাকচারের একটা লিস্ট করে দিয়েছিলাম। সেই লিস্টে হচ্ছে কি, হ্যাঁ কালকেও করিয়ে দিয়েছিলাম। তো সেই প্ল্যান্টের যে লিস্ট করে দিয়েছিলাম তাতে বলেছিলাম যে তোমরা থেলা স্ট্রাকচারগুলো হচ্ছে কি করবে। ঠিক আছে, থেলা স্ট্রাকচারগুলো, তো সেটা হচ্ছে তোমার ভাউকেরিয়া যারা করেছিলে, ভাউকেরিয়া হচ্ছে তোমার সাইফোনেসিয়াস থেলাস। ভাউকেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার, ভাউকেরিয়া। বুঝছে? চলো নেক্সট, এবার দেখো কোশ্চেন নাম্বার 27 কি ছিল দেখো। দেখো নিও ডারউইনিজম আমরা পড়িয়েছি। নিও ডারউইনিজমে বলেছিলাম যে নিও ডারউইনিজম মিউটেশন প্লাস ন্যাচারাল সিলেকশন, মিউটেশন প্লাস ন্যাচারাল সিলেকশন, পরিব্যক্তি এবং প্রাকৃতিক নির্বাচন। চলো কোশ্চেন নাম্বার 28 বলছে দেখো, যা হরমোন রেসপন্সিবল ফর দ্য গোল ব্লাডার কন্ট্রাকশন টু রিলিজ বাই, এটাও তোমাদের প্র্যাকটিস করানো হয়েছিল, এটা তোমাদের মক টেস্টের কোশ্চেন, এটাও কিন্তু মক টেস্টের কোশ্চেন, মক টেস্টের কোশ্চেন।
তাই না? যদি তোমরা চাও মক টেস্টটাও দেখিয়ে দিতে পারি, বা যারা তোমরা দিয়েছো তোমরা জানো যে কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, সিসিকে কোলেসিস্টোকাইনিন, এটা হচ্ছে মক টেস্টের কোশ্চেন ছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29। আচ্ছা, এটাও দেখো, এই যে ইনভার্সন আমি মুখে বলেছিলাম ইনভার্সন, তো ইনভার্সনটা হচ্ছে পেরিপেট্রিক হয়। পেরিপেট্রিক মানে সেন্ট্রোমিয়ারটাকে নিয়ে ঘুরে। ইনভার্সন হচ্ছে কি তোমার সেন্ট্রোমিয়ারটাকে নিয়ে ঘুরে। পেরিপেট্রিক যারা করেছো তোমরা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। পেরিপেট্রিক দুটো হয়, একটা প্যারাপেট্রিক, পেরিপেট্রিক, মানে সেন্ট্রোমিয়ার ছাড়া ঘুরলে তাকে প্যারাপেট্রিক বলা হয়, সেন্ট্রোমিয়ারকে নিয়ে ঘুরলে পেরিপেট্রিক হয়, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 30 বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট প্লাজমিডস। তো এটা না অনেকে তোমরা ভুল করেছো। দেখো প্লাজমিডের আমি ডেফিনেশন বারবার করে বলতাম যে রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, এটা বলেছে নট ট্রু বলেছে। তারপরে অলওয়েজ বলেছে, দেখো অলওয়েজ আমি বলেছিলাম না, কি বলেছিলাম যে অলওয়েজ বা তোমার হচ্ছে কি এই ধরনের টার্মগুলো হচ্ছে উত্তর হবে না। তাহলে দেখো এই যে দেখো অলওয়েজ করা আছে মানে এটাই হচ্ছে তোমার ভুল হয়ে যাবে, তাই না। তিথি তুমি যদি এটা ভুল করো মাইক্রোবায়োলজি হয়ে, তাহলে আর কি বলবো তোমাকে, তাই না। তোমার মাইক্রোবায়োলজি সাবজেক্ট, তুমি প্লাজমিড ভুল করছো। আর ট্রিক্সটা কাজে লাগাওনি কেন? অলওয়েজ বলেছিলাম, অলওয়েজ টার্মগুলো বায়োলজিতে ঠিক হয় না, অলওয়েজ টার্মগুলো বায়োলজিতে ঠিক হয় না, তাই না। অলওয়েজ ইন্টিগ্রেট ইন্টু দ্য হোস্ট জিনোম, প্রয়োজন পড়লে করে, কিন্তু সবসময় করে না, ইন্টিগ্রেট করে না, তাই না। বুঝতে পারলে? এটা অপশন বি এরটা হবে, ঠিক আছে। দেখো যারা অ্যান্সার কি বলে মনে করছিলে যে 50টা হবে, 52টা হবে, আশা করি এই আমার অ্যান্সার কি দেখে হয়তো 2-1টা বেরিয়ে যাবে, তাই তো, 2-1টা বাদ চলে যাবে, তাই তো। যারা বলছিলে যে আমার স্যার 53টা ঠিক হচ্ছে, আমার 52টা ঠিক হচ্ছে, এবারে আমার অ্যান্সার কিটা দেখো, দিয়ে তারপরে আমাকে ফাইনাল জানাবে, ঠিক আছে, কটা ঠিক হচ্ছে। আচ্ছা লিনিয়ারটা এই যে বলছে, দেখো এই যে বলছে যে আর সার্কুলার ওর লিনিয়ার ইন স্ট্রাকচার, যখন এরা কনজুগেশন করে না, যখন কনজুগেশন করে তখন হচ্ছে কি এই লিনিয়ার অবস্থায় সে মানে লিনিয়ার করে তারপরে সে বেরিয়ে যায়, তাই না। যখন কনজুগেশন করছে দুটো এ প্লাস এ মাইনাসের মধ্যে না, এ প্লাস হচ্ছে কি এ মাইনাসের সাথে কনজুগেশন করে, তো তখন কনজুগেশন টিপ করে, তখন এটা কেটে যখন বেরিয়ে যায় তখন লিনিয়ার হয়ে বেরিয়ে যায়, তাই না। তো এই জন্য বলছে দেখো, এই যে দেখো ভালো করে শোনো, এক্সপ্লেনেশনটা আমি দিয়েছি এখানে। প্লাজমিডস আর স্মল এক্সট্রা ক্রোমোজোমাল সেলফ রেপ্লিকেটিভ, তাই না, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যেটা আমরা বলছে দে আর দ্য টিপিক্যালি সার্কুলার বাট ক্যান অলসো বি লিনিয়ার। কখন বলছে প্লাজমিড ক্যান রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য হোস্ট ক্রোমোজোমস হোয়াইল সাম প্লাজমিডস লাইক এ প্লাজমিড ক্যান ইন্টিগ্রেটেড ইনটু দ্য হোস্ট জিনোম। আচ্ছা, ইট ইজ নট ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স অল প্লাজমিডস, মেনি প্লাজমিডস included R factor that confirm the antibiotic resistance exists replicates solely in the cytoplasms। তাহলে এই যে সরলরৈখিক যে বলছে না, এই রৈখিক হয়ে থাকে, রৈখিকটা কখন থাকবে না, যখন সে এ প্লাসের সাথে এ মাইনাসের মধ্যে যখন কনজুগেট করবে না, সে কনজুগেশন করার সময় তাদের মধ্যে একটা কানেক্টিভিটি মেনটেন হয়, তখন হচ্ছে কি তারা লিনিয়ারে যায়, মানে থাকে হচ্ছে কি তোমার সার্কুলার, এটা কোনো নো ডাউট, এটা তোমাদের কোনো কনসেপ্টে কোনো ভুল নেই। কিন্তু যখন সে কনজুগেট করছে এ প্লাসের সাথে এ মাইনাস, তখন একটা লিনিয়ার মানে সার্কুলার ডিএনএ ও লিনিয়ারে হয়ে যায়, লিনিয়ার হয়ে ট্রান্সফারটা হয়। বুঝতে পেরেছো তো? তো এই জন্য এটা সবসময় যে বলেছে না সর্বদা অলওয়েজ, এইটাই হচ্ছে তোমার উত্তর হবে না। কারণ সবসময় কি থাকে তোমরা বলো, একটা প্লাজমিড কি সবসময় কি সে তার জিনোমের সাথে কি ইন্টিগ্রেটেড থাকে? কখন হয়? যখন সে এইচএফআর তৈরি করে, যখন সে এইচএফআর তৈরি করবে তখনই সে করে, তাই না, এইচএফআর গঠন করার সময়। আমার কথা কি মাথায় ঢুকছে তোমাদের, না ঢুকছে না? কি গো, বুঝতে পারছো তো? চলো তাহলে এটা কি হবে? অপশন বি এরটা হবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার এবার দেখো, এবার বলছে সার্টোলি সেলস হ্যাভ রিসেপ্টর ফর ডেস, এটা তো তোমরা সবাই জানো, এফএসএইচ হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা তোমাদের আশা করি সবাই ঠিক করেছো, তাই না, আশা করি সবাই ঠিক করেছো, এটা এফএসএইচ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার এবার কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 32। আচ্ছা এবার বলছে ইন দ্য এনার্জি পিরামিড দ্য ম্যাক্সিমাম এনার্জি ইজ ফাউন্ড ইন দ্য ডেস্ক। দেখো যে কোনো খাদ্য মানে মানে ফুড চেনে না, সবসময় দেখবে এনার্জিটা সবচেয়ে বেশি থাকবে প্রডিউসারের মধ্যে, তাই না। এটা কারা কারা ঠিক করেছো? যে কোনো ফুড চেনে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি এনার্জি থাকবে কার মধ্যে? প্রডিউসারে, কারণ প্রডিউসার থেকেই তো যায় নাকি। প্রডিউসার, তারপরে হচ্ছে তোমার প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, টপ প্রিডেটর, ডিকম্পোজার। তাহলে এই যে প্রডিউসারের মধ্যে হাইয়েস্ট এনার্জি থাকে, তাই তো আমরা ফুড চেনের প্রথমে একে রাখি না, ফুড চেনে আমরা এটাকে রাখি প্রডিউসার। চলো কোশ্চেন নাম্বার দেখো 33।
হুইচ সেল ইজ নট প্রেজেন্ট ইন দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, এটা তোমরা সবাই ঠিক করেছো, প্যারাফলিকুলার সেল হবে, কারণ আলফা বিটা ডেল্টা এগুলো থাকে, প্যারাফলিকুলার ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে প্যারাফলিকুলার সেলটা প্যানক্রিয়াসে আমরা দেখতে পাই না। ঠিক আছে, চলে দেখো এবার বলেছে দেখো দ্য ফার্স্ট ফসিল এভিডেন্স অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস ওয়াজ ফাউন্ড ইন দ্য পিরিয়ডস। দেখো আমরা জিওলজিক্যাল টাইম স্কেলের যে নোটসটা দিয়েছিলাম বা পড়িয়েছিলাম তাতে আমরা বলেছিলাম এটা ক্রিটেসিয়াস হবে, অপশন সি এরটা। ঠিক আছে, ক্রিটেসিয়াস পিরিয়ডে, এটা আমি বলেছিলাম যে এটা মুখস্থ করতে। তো যারা মুখস্থ করেছিলে বা যারা পড়ে মনে রেখেছিলে, হ্যাঁ নোটসে ছিল, নোটসে অবভিয়াসলি ছিল, তাই না? কারণ আমাদের নোটসে না থাকবে না হয়, আমাদের নোটসটা তো পুরো সিলেবাসের উপর করা, তাই না? পুরো সিলেবাসটাকেই বানানো, তো সিলেবাসে থাকবে না তা হয়, মানে আমার নোটসে থাকবে না তা হয়? আরে বুঝতেই পারছো যে বারবার তোমাদেরকে বলি যে আমাদের মেটেরিয়ালটা আছে হাই কোয়ালিটি মেটেরিয়াল, তো শুধু এমনি বলি, এমনি কি বলি যে নোটসে থাকবে না? সবটাই থাকবে, তাই না? হ্যাঁ, তবে অবভিয়াসলি 1.0টা পড়তে হবে, 1.0 যে পিডিএফ নোটস সেটা পড়তে হবে, তাই না? যেটা 1.0 যে পিডিএফ নোটস, যারা প্রথম থেকে তোমরা কোর্সে ছিলে সেই নোটসটা আছে তোমাদের পড়তে হবে, তাই না? চলো দেখো, আচ্ছা এটা 2.0 নোটসটাও ছিল, 2.0তেও ছিল। চলো দেখো এবার দেখো নেক্সট কোশ্চেন। এবার বলছে দেখো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল ইজ সিক্রেটেড বাই ড্যাশ। আচ্ছা এটা তোমরা হয়তো আমার সঙ্গে ডাউট মানে ডিবেট করবে তোমরা, তাই না? তো এটা তোমরা আমার সাথে ডিবেট করবে যে স্যার এটা আমরা চিপ সেল করে এসেছি, আপনি প্যারাইটাল সেল বলছেন, তাই না? তোমরা কি করেছো আগে বলো, তোমরা কি করেছো? এই গবলেট কেন হবে? গবলেট তো তোমার মিউকাস ফরম করে, তাই না? তোমরা কি করেছো? তোমরা কি করেছো? আমি জানি এটা তোমরা ডিবেট করবে আমার সাথে, কিন্তু দেখো এখানে বলছে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল ইজ এ গ্লাইকোপ্রোটিন এসেন্সিয়াল ফর দ্য অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 in the small intestine. It is secreted by the parietal cell, also called the oxyntic cell, located in the gastric glands of the stomach. The chief cell produce the pepsinogen. Okay, chief cellটা হচ্ছে তোমার পেপসিনোজেন ক্ষরণ করে, and goblet cell secrete the mucus, আর বিটা সেল প্যানক্রিয়াসে থাকে, সেটা তো তোমার জানো যে ইনসুলিন ক্ষরণ করে। যারা তোমরা প্যারাইটাল করেছো তোমরাই ঠিক করেছো, ঠিক আছে? যারা প্যারাইটাল করেছো তোমরাই ঠিক করেছো। দেখো আমি এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, তাই না? আমি জানি তোমরা ডিবেট করবে বলে আমি এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যে চিপ সেল তৈরি করছে পেপসিনোজেন, গবলেট সেল সিক্রেট করছে মিউকাস, বিটা সেল হচ্ছে তোমার ইনসুলিন প্যানক্রিয়াস থেকে, আর যেটা এই যে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ তোমার হচ্ছে ক্যাস্টেল, এটা হচ্ছে তোমার প্যারাইটাল সেল। ঠিক আছে, আমি জানি তোমরা আমার সাথে ডিবেট করবে, আমি এই জন্য দেখো প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি। ঠিক আছে, কার কার ভুল হচ্ছে, এটা কার কার ভুল হচ্ছে আমি জানি, অধিকাংশ ছেলের ভুল হয়, তাই না? অধিকাংশের ছেলের ভুল হয়। এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যালি করতে হয়, তাই না? এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যালি করতে হয়, নাহলে ভুল হয়ে যায়, তাই না? এই কোশ্চেনটাই এরকম, এই কোশ্চেনটাই এরকম যে না করতে পারলে ভুল হয়ে যায়, তাই না? চলো কোশ্চেন নাম্বার দেখো এবার 36। হুইচ অফ দ্য ফলোইং ইমিউনোগ্লোবিন টেক্স দ্য পার্ট অফ দ্য অ্যালার্জিক রিয়াকশন। তো তোমরা এটা সবাই জানো, অ্যালার্জি বিক্রিয়াতে তোমরা জানো IgE, এটা কোনো ডাউট নেই, এটা তোমরা সবাই করেছো, ঠিক করবে, এটা কেউ ভুলেও ভুল করবে না, তাই না? এটা এমন একটা কোশ্চেন কেউ ভুলেও ভুল করবে না, সবাই করবে, আমি জানি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো, কোশ্চেন নাম্বার 37। কালকেই পড়িয়েছি আমি, কালকেই বায়ো ইনস্ট্রুমেন্ট পড়াতে গিয়ে পড়িয়েছিলাম যে সিটি স্ক্যান এবং MRI মধ্যে পার্থক্য করাতে গিয়ে বলেছিলাম যে সিটি স্ক্যান হচ্ছে কি আমরা বেশি করাতে না বলি কেন, এটা এক্সরে ইউজ করা হয় বলে, এখানে এক্সরে ইউজ করা হয় বলে, তাই না? আমার এটা কোশ্চেনেই ছিল, এটা কোশ্চেনেই ছিল, দেখাবো আমি কালকের যে কোশ্চেনেই ছিল, কালকে যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়াচ্ছিলাম তাতেই কোশ্চেনে ছিল, তাই না? আমি কি দেখাবো খুলে, না তোমরা জানো? তোমরা যদি বলো যে স্যার দেখান, আমি তাহলে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? কালকেই যখন আমি বায়োমেডিক্যাল হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট পড়াচ্ছিলাম, এই কোশ্চেনটা ডাইরেক্টই ছিল, এই কোশ্চেন ডাইরেক্টই ছিল, ঠিক আছে? চলো দেখো এবার দেখো তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমি। দেখো কোশ্চেন নাম্বার 38। এটা তোমরা কারা কারা ঠিক করেছো বলো, এটা উত্তর হয়ে যাবে দেখো আমরা
ওয়াটসন ক্রিকের যে ডাবল স্ট্যান্ডার্ড হেলিকের ডিএনএতে এটা দেখতে পাই এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে আমরা দেখতে পাই। অপশন হচ্ছে সি। কারা কারা ঠিক করেছো? কারা কারা ঠিক করেছো? পেজ কেন হবে বাবা? পেজ কেন? তোমার একটা স্ট্রাকচার দেখবে, তুমি কেন পেজ চালাবে? চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলেছে দেখো যে হুইচ ওয়ান ইজ ইনভলভড দ্য অর্গানিফিকেশন অফ দ্য থাইরোগ্লোবিন। তাহলে এটা তোমরা জানো, থাইরোগ্লোবিন মানে আয়োডিন হবে, আর কোনো ভাবার কোনো গল্পই নেই, আর অন্য কোনো অপশন করার জায়গাই নেই, তাই না? অন্য অপশনে যাওয়ার জায়গাই নেই। চলো কোশ্চেন নাম্বার দেখো 40। এটা তোমরা আমার মনে হয় তোমরা অনেকেই ভুল করেছো, এটা অনেকেই ভুল করেছো, তাই না? এটা প্রথমে থাকবে কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, তারপর লিপিড, তারপর হচ্ছে প্রোটিন, তাই না? অপশন এ। একটা সাইটোপ্লাজমিক সাইট থেকে প্লাজমা মেমব্রেনে যদি আমরা দেখি, এক্সট্রা সেলুলার সাইট থেকে সাইটোপ্লাজমিক সাইট, তাহলে সবচেয়ে বাইরে থাকবে কার্বোহাইড্রেট, গ্লাইকোকেলিক্স থাকে যেটা গ্লাইকোকেলিক্স, তারপর প্রোটিন থাকবে, লিপিড থাকবে, তারপর প্রোটিন থাকবে। ঠিক আছে, কারা কারা ঠিক করেছো এটা? তাহলে এটা অপশন এ ইজ দ্য রাইট আনসার। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, প্রোটিন, শর্করা, প্রোটিন, লিপিড। ঠিক আছে না রত্নাদীপ, এটা ভালো করে দেখো। তোমার বলেছে যে একটা প্লাজমা মেমব্রেনের বাইরের দিক থেকে ভেতর পর্যন্ত কি কি থাকে। কার্বোহাইড্রেটটা বাইরের দিকে থাকে না, তারপর থাকবে প্রোটিন, তারপর লিপিড, তারপর এটা 100% শিওর। ঠিক আছে, এটা 100% শিওর। এটা আমি যেটা বলছি এটাই উত্তর হবে। ঠিক আছে, 100% শিওর, কোনো নো চেঞ্জ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 41 দেখো। এবার বলছে দেখো যে হুইচ নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস ইজ দ্য, তোমার হচ্ছে কি বলেছে না, স্টেটি সেন্টার, পরিবৃত্তি কেন্দ্র। তো এটা দেখো কালকেই আমি সাজেশন ক্লাসে বলেছিলাম, কালকে সাজেশন ক্লাসেই ছিল, প্রথমের স্লাইডটাই ছিল, সাজেশন ক্লাসের প্রথম স্লাইডটাই ছিল এটা ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, তাই না? সাজেশন ক্লাসের হচ্ছে প্রথম যে অপশনটাই ছিল ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, অপশন এ, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 42। আমি একটু তোমরা খেয়াল করো তো, আমি বলেছিলাম না যখন 9-10-এর আমি কোশ্চেন ডিসকাস করেছিলাম যে এবারে নিউক্লিয়াস ছিল, পরের বারে তোমাদের দেখবে এন্ডোপ্লাজম রেটিকুলাম বা লাইসোজোম বা গোলগি বডির ফাংশন দেবে। দেখো কার দিয়েছে গো? এটা দিয়েছে দেখো স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম। বলেছিলাম না? বলেছিলাম তো। তাহলে দেখো বলে বলে কোশ্চেন লাগাচ্ছি, তাও যদি তোমাদের পরীক্ষা ভালো না হয় তাহলে আমি কি করবো? আমি বলে বলে কোশ্চেন লাগাচ্ছি, তাও যদি তোমাদের ভুল হয় তাহলে আমার কিছু করার নেই, তাই না? স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম লিপিড সিনথেসিস করবে, বলে বলে কোশ্চেন লাগাচ্ছি যে এটা এসেছিল এবার এটা আসবে, তাই না? তাই তো? নাকি আমি কিছু বাড়িয়ে বলছি? আমি কি কিছু বাড়িয়ে বলছি? চলো দেখো। আচ্ছা, এটাও তোমরা সবাই পেরেছো যে কোনটা হচ্ছে তোমার স্টার্ট কোডন আর কোনটা টার্মিনেশন কোডন। স্টার্ট কোডন ইউজি আর টার্মিনেশন কোডন ইউএএ, ইউএএ, ইউএজি, ইউজিএ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এবার কি বলেছে দেখো, এবার বলেছে ইন নর্ম। দেখো এটা, এই কোশ্চেনটা কতবার প্র্যাকটিস হয়েছে বলো? তোমরা হিসাবে বলো শুধু, এই কোশ্চেনটা তোমরা হিসাব করে বলো যে কতবার করেছি আমরা এই কোশ্চেনটা, কতবার করেছি, কতবার? তাহলে তাহলে দেখো, তাহলে কতবার করেছি দেখো। তাহলে দেখো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, তাহলে কি হবে? পি ওয়েভ হবে, তাই না? এটা প্র্যাকটিস করিয়ে 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 তোমাদের মাথা ব্যথা হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা মডেল সেটে মোটামুটি পাবে এই কোশ্চেনটা, প্রত্যেকটা মডেল সেটে পাবে তুমি একবার করে, তাই না? তাহলে দেখো এবার যদি বলো যে পরীক্ষা খারাপ হয়েছে স্যার, তাহলে আমি কেন শুনবো বলো, তাই না? এবার যদি কেউ বলে যে স্যার পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে আমি কেন শুনবো বলো? চলো কোশ্চেন নাম্বার দেখো নেক্সট 45। দ্য সেকেন্ড অর্ডার নিউরন ইন দ্য অপটিক পাথওয়ে, তাহলে এটা হচ্ছে বাইপোলার শেপ। এই কোশ্চেনগুলো ভুল করলে মানা যায়, ধরো তুমি জানতে না করে দিয়েছো না, এই কোশ্চেন যদি কেউ ভুল করে তাহলে আমি তোমাকে না হয় ভেবে নিলাম যে না হয় সে তুমি জানো না বলে এটা না হয় তুমি কনফিউশনে করেছো, ঠিক আছে? কিন্তু হচ্ছে কি তোমার যদি উপরে কোশ্চেন কেউ ভুল করে, তাই না, তাহলে মানা যায় না সেগুলো।
দেখো দেখো নেক্সট, এবার বলেছে দেখো হুইচ ফিজিওলজিক্যাল চেঞ্জ ইজ কমনলি অবজার্ভড ফলোয়িং অ্যারোবিক ট্রেনিং। এটা কালকেও আমরা পড়িয়েছিলাম, কালকেই তোমাদের ছিল, তাই না, এনভায়রনমেন্টাল ফিজিওলজিতে। তাহলে অপশন এ হবে এটা, পেশি কোষে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কি হবে, অপশন এ হবে। দেখো নেক্সট, কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47 বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ব্লাড ভেসেলস হ্যাজ দ্য হাইয়েস্ট রেজিস্ট্যান্স টু দ্য ব্লাড। আচ্ছা এটা না একটু তোমরা দেখে নাও তো, এটা আর্টারিও হতে পারে কিংবা অ্যাট্রিওলস হতে পারে, আমার মনে হয় অ্যাট্রিওলসই হবে। ঠিক আছে, এটা অ্যাট্রিওলস হবে। এবারে কেউ কেউ বলছে আর্টারি, কিন্তু না অ্যাট্রিওলস হবে, আমার মনে হচ্ছে যে এটা অ্যাট্রিওলস হবে। ঠিক আছে, কে বলছে আবার ভেন হবে। ভেনের হচ্ছে কি তোমার ইয়ে প্রেশার হচ্ছে বেশি থাকে, তুমি আবার হচ্ছে কি মানে সে উল্টো উল্টো প্রমাণ করছো, তাই না। এটা একটু তোমরা দেখে না যে আর্টারি হবে না অ্যাট্রিওলস হবে। এটা আমার মতে হচ্ছে কি অ্যাট্রিওলস হবে। ঠিক আছে, আমার মতে হচ্ছে কি অ্যাট্রিওলস হবে। এবারে তোমরা কি বলছো দেখো। ভেন হবে না বাবা, আরে ভেনের কি প্রাচীর হচ্ছে কি এত থাকে। এটা এটা ডি কনফার্ম হবে, না ডি হবে, এটা ডি হবে। চলে দেখো নেক্সট, ডি হবে এটা। এবারে বলছে দেখো তার কারণ দেখতে পাচ্ছ এখানে আমি করে দিয়েছি দেখো, অ্যাট্রিওলস আর স্মল আর্টারিজ। অ্যাট্রিওল হচ্ছে কি স্মল আর্টারিজ দ্যাট ব্রাঞ্চ আউট অ্যান্ড লিডস টু দ্য ক্যাপিলারিজ। দে আর দ্য প্রাইমারি সাইড অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ব্লাড ফ্লো ইন দ্য সার্কুলারি সিস্টেম। দেখতেই পাচ্ছ তোমরা, বিকজ দে আর ওয়াল কন্টেইনস দ্য স্মুথ মাসেল অ্যালাউইং দেম টু কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স। ঠিক আছে, তাহলে অপশন তোমরা ডি এরটাই করো। ঠিক আছে, অ্যাট্রিওলস হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 48। দেখো এটা না, এটা তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম, তোমরা জানি না তোমরা মনে রেখেছো কিনা, যে হুইচ অফ দ্য ফলোইং টিস্যু কালচার টেকনিক ইজ ইউজ টু দ্য প্রোডাকশন অফ দ্য ভাইরাস ফ্রি প্ল্যান্ট। তাই না, এটা আমি কিন্তু মেরিস্টেম কালচার তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম, তোমরা জানি না মনে রেখেছো কিনা, কিন্তু আমার মনে আছে। আমি যে প্র্যাকটিস করিয়েছিলাম এটা কিন্তু আমার মনে আছে, এবং তোমাদেরকে আমি বলেছিলাম একটা কথা, যে এই কোয়েশ্চনটা সেটে বারবার দিত। যখন আমি করাতাম তখন হচ্ছে বলেছিলাম মুখে, তাই না, যারা ক্লাসে ছিলে তোমরা বলো, বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটে এই কোয়েশ্চনটা ফেভারিট কোয়েশ্চন, বারবার দেয় বলেছিলাম যখন আমি পড়াতাম, তাই না। চলো দেখো নেক্সট, 49। হুইচ অফ দ্য ফলোইং বাফার ব্লাড বাফার হ্যাজ দ্য হাইয়েস্ট বাফারিং ক্যাপাসিটি। আচ্ছা এই কোয়েশ্চনটা না, এই কোয়েশ্চনটা অনেক ডাউট হচ্ছে আমার। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার উত্তর হবে কোনটা বলো দেখি। উত্তর হচ্ছে হিমোগ্লোবিন বাফার হবে, উত্তর হচ্ছে হিমোগ্লোবিন বাফার হবে। এবারে কেউ কেউ তোমরা বলছো যে স্যার ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার, তাই না। বাফারিং ক্যাপাসিটি, বাফারিং ক্যাপাসিটি বলেছে, মানে মেজর বাফার বলে তখন তো বাইকার্বনেট বাফার। যদি তোমাকে বলতো কোশ্চেনটা, ভালো করে শোনো, এই ভালো করে শোনো, যদি কোশ্চেনটা বলতো কোশ্চেন ঘোরানো আছে বাবা, কোশ্চেন ঘোরানো আছে, কোশ্চেন ট্রিক ছিল, মানে কোশ্চেনটা টাফ ছিল। তোমরা শোনো, আগে আমার কথা শোনো, তারপরে তোমরা বলবে। আমি জানি তোমরা এ করেছো বা এ বলবে, কিন্তু আমার কথাটা মন দিয়ে শোনো। এখানে বলেছে যে বাফারিং ক্যাপাসিটি, এখানে তোমাকে বলেছে যে মেজর মেজর বাফার ইন দা ব্লাড সিস্টেম, তখন হলে হিমোগ্লোবিন বাফার হতো, তাই না। এখানে বলেছে যে বাফারিং ক্যাপাসিটি সর্বাধিকার, হাইয়েস্ট, তো এই জন্য তোমাদের সি হবে এটা। আগে কোশ্চেনটা বোঝো, ঠিক আছে, আগে কোশ্চেনটা বোঝো। এখানে যদি বলতো যে হুইচ বাফার ইজ দ্য মেন বাফার ইন দ্য ব্লাড সিস্টেম, তখন তোমাদের বাইকার্বনেট হয়েছে, সেটা আমি না হয় মেনে নিলাম। ঠিক আছে, তাহলে এটা সি এরটা হবে। ঠিক আছে, তোমরা আগে বোঝো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারলে তোমরা, কি বলছি বুঝতে পারলে। দেখো আমার কাজ হচ্ছে তোমাদেরকে সঠিক উত্তরটা বলা, তাই তো। তোমরা এ করেছো মানে আমি এ বলবো তা তো নয়, যেটা সঠিক হবে সেটাই বলতে হবে, তাই তো, যেটা সঠিক হবে সেটাই বলতে হবে। চলো দেখো, এবার কি বলেছে দেখো,
এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ ডাইরেক্টলি স্টিমুলেটেড বাই দ্য ইনসুলিন। এটা বাচ্চা ছেলের কোশ্চেন হয়ে গেল, গ্লাইকোজেনেসিস, তাই না? গ্লুকোজকে কি করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে, গ্লাইকোজেনে কনভার্ট করে, তো এটা গ্লাইকোজেনেসিস হবে। এটা সবচেয়ে সোজা কোশ্চেন ছিল, গ্লাইকোজেনেসিস। চল দেখো নেক্সট। আচ্ছা, এটাও তোমরা অনেকেই ভুল করেছো। তোমরা বারবার পড়েছো যে নার্ভের হচ্ছে কি তোমার মাসেলের রেস্টিং পটেনশিয়াল, এখানে বলেছে যে স্কেলেটাল মাসেলের রেস্টিং পটেনশিয়াল, তাই না? এটা ভুল হয়ে যাবে, 70 হবে না, এটা -90 হবে, -90। কেন? এখানে বলেছে কি দেখো, স্কেলিটাল মাসেল বলেছে, তোমাকে বলেছে যে নার্ভের, তোমাকে বলেছে নার্ভ টিস্যুর হচ্ছে কি তোমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ইস করলে, বাবা করলে, মা করলে হবে না, এখানে তোমাকে বলেছে যে স্কেলিটাল মাসেল, তাহলে -70 মিলিভোল্ট, ডি হবে না বাবা, -90 হবে, -90, ডি নয়, -90, ডি নয়, সি হবে, -90। বাবা করো, মা করো, বাবা গো করো, মা গো করো, যাই করো না কেন, এটা বলেছে যে পেশিতে, নট নার্ভে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোশ্চেন ঘোরানো ছিল, মানে কোশ্চেন পুরো ঘোরানো ছিল। আমি আমি একটা কথা বলবো, তোমরা হয়তো আমাকে বকবে, কিন্তু যিনি কোশ্চেন করেছেন বা যারা কোশ্চেন করেছে, আমি তাদেরকে সত্যি প্রণাম জানাই বা সত্যি আমি শ্রদ্ধা জানাই, কারণ এরকম একটা মার্কেটে এই ধরনের কোশ্চেন করেছে, খুব ভালো করেছে, তাই তো? এই মার্কেটে এই যে কোশ্চেনটা করেছে স্ট্যান্ডার্ড কোশ্চেন, তাই তো? মানে ভালো কোশ্চেনটা যে বানিয়েছে, ভালো করেছে, তাকে আমি সত্যি শ্রদ্ধা জানাই, মন থেকে শ্রদ্ধা জানাই। কারণ এটা করলে যে ভালো ছেলে চাকরি পাবে, যে প্রকৃত পড়াশোনা করেছে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করেছে, যে দীর্ঘদিন খেটেছে, সে কিন্তু ভালো পাবে। বুঝতে পারছো? তো এই জন্য কোশ্চেনটা, এটা এসএসসির কোশ্চেনের মতন কোশ্চেন করেছে, এবারে তাকে আমি সত্যি মন থেকে শ্রদ্ধা জানাই, তাই না? হয়তো তোমরা আমার উপর রাখছো, তাই না? আমাকে হয়তো বকছো, কিন্তু তোমরা ভালো করে বুঝে দেখো যে এটা কিন্তু একটা পরীক্ষার মতন পরীক্ষার কোশ্চেন হয়েছে, তাই না? না, আমার কোনো লাইন নেই, আমার কোনো হাত নেই, আমি কোনো কোশ্চেন বানাই না, ঠিক আছে? আমি শুধু পড়াই তোমাদের, আমি ক্রিটিক্যালি পড়াই, ঠিক আছে? আমি দীর্ঘদিন পড়িয়ে একটা অভিজ্ঞতা থেকে বলি যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে, হয়তো লেগে যায়, কিন্তু আমার আমার কোনো লিঙ্ক নেই বাবা, আমার কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? তুমি এরকম কথা বলো না, আবার আমাকে পুলিশ টুলিশ এসে ধরবে, ঠিক আছে? আমার সাথে কোনো মিল নেই। দেখো এবার, দেখো এবার বলছে, দেখো এখানে কোশ্চেন নাম্বার 52 বলছে কি দেখো, যে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন, এটাও আমরা পড়িয়েছি, তাই না? হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি যার উপর নির্ভর করে, করে না বলেছে, না বলেছে আর নট বলেছে, তাহলে ব্লাড প্রেশার হয়ে যাবে, রক্তচাপ, রক্তচাপ বা ব্লাড প্রেশার, তাই না? অপশন বি। চলো দেখো, আরে এটা তোমার একদম 100% কনফার্ম হচ্ছে কি তোমার অপশন বি হবে। চলো দেখো নেক্সট। দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য রেনাল মেডুলা। এটা এটা তোমরা এটা একটু ভাবলেই তোমরা পারতে, জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা তোমার থাকবে, কর্টেক্সে থাকবে, তো এই যে নট পার্ট বলেছে, তাহলে এটা হচ্ছে অপশন ডি এরটা হবে, তাই না? অপশন ডি এরটা হবে। এটা কে কে ভুল করেছো? এটা কে ভুল করেছো? কে ভুল করেছো? চলো এবার দেখো নেক্সট কোশ্চেন আছে, দেখো নেক্সট আছে 54, রিমুভাল অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস ফ্রম দ্য নেফ্রন উইল রেজাল্ট ইন দ্য ড্যাশ, তাই না? বলছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসটা যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, তাই না? রিমুভাল অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস ফ্রম দ্য নেফ্রন উইল রেজাল্ট ইন ড্যাশ, তাহলে মোর ডাইলুট হবে না মোর কনসেন্ট্রেট হবে, নাকি কোনো চেঞ্জ হবে না, নো ইউরিন ফরমেশন। তাহলে দেখো এখানে কি হবে, মোর ডাইলুট ইউরিন হবে, মোর ডাইলুট। কেন? তার কারণ দেখতে পাচ্ছ, এই দেখো, দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস রেসপন্স দ্য
reabsorption approximately 65% of the filtered water along with the nearly all of the glucose, amino acid and other solutes. If the PCT is removed, the massive reabsorption would not occur. As a result, much larger volume of the fluid will pass through the nephron, leading to the formation of more dilute urine. ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু অতি লঘু মূত্র তৈরি হয়ে যাবে, তাই না? যদি হচ্ছে কি আমরা পিসিটিটাকে কেটে দিই তাহলে মূত্রটা কিন্তু লঘু হয়ে যাবে, ডাইলুট হয়ে যাবে। চলো দেখো নেক্সট। হ্যাঁ, এবারে কান্না পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে কোশ্চেন অনেক ভুল চলে যাবে, ঠিক আছে? কান্না পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডাইরেক্ট মেথড অফ প্যাথোজেন পেনিট্রেশন ইনটু দ্য হোস্ট। এটা কি করেছো তোমরা? এটা আমরা প্র্যাকটিস করিয়েছিলাম। এটা হচ্ছে মক টেস্টের কোশ্চেন। মক টেস্টের কোশ্চেন তোমরা ভুল করেছিলে, আমি ঠিক করে দিয়েছিলাম। এটা এনজাইমেটিক ব্রেকডাউন অফ দ্য হোস্ট সেল ওয়াল হবে, উৎসেচকের দ্বারা পোষকের কোষপ্রাচীর ভঙ্গ করার মাধ্যমে, তাই না? তোমরা খেয়াল মনে পড়ছে? এটা তোমরা মানে এটা হচ্ছে মক টেস্টে তোমরা ভুল করেছিলে, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম না এটা হবে না, এনজাইমেটিক ব্রেকডাউন হবে। মনে পড়ছে? মনে পড়ছে কি? মক টেস্টের এই কোশ্চেনটা দেওয়া ছিল, তোমরা করেছিলে যে স্টোমাটা, তো আমি বকেছিলাম, আমি বলেছিলাম না যে এনজাইমেটিক ব্রেকডাউন হবে, দিয়ে সে ব্রেকডাউন করে ঢুকবে। মনে পড়ছে না? পড়ছে না বল? মনে পড়ছে কি? তাহলে উৎসেচকের দ্বারা পোষকের কোষপ্রাচীর ভঙ্গ করে, ঠিক আছে? চলো এবার বলছে দেখো নেক্সট। এবার কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 56। এটা সোজা কোশ্চেন ছিল যে হুইচ লিভিং টিস্যু ডিজলভস বোথ মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিক অফ দ্য স্টেম। এটা হচ্ছে কোলেনকাইমা। এটা নো ডাউট অ্যান্সার হচ্ছে অপশন সি, কোলেনকাইমা। চলো আচ্ছা, শেষে কিন্তু তোমাদেরকে আমাকে কটা কার ঠিক হচ্ছে বলতে হবে, হ্যাঁ, কার কটা ঠিক হচ্ছে বলতে হবে, হ্যাঁ, তারপরে আমি কিন্তু কাট অফটা বলবো, তাই না? চলো দেখো এবার কি আছে দেখো। এবার আছে নিম্নলিখিত কোন প্রাণীগুলির মধ্যে সবাই সন্তান প্রসব করে। তাহলে দেখো কি করে করবে তোমরা এটা। পেঙ্গুইন তো পাখি হবে না, উট পাখির ডিম তোমরা জানো। তারপরে দেখো এখানে প্লাটিপাস তোমার জানো যে ডিম পাড়ে, তাহলে দেখো এখানে উত্তরে যাবে ডিএটটা হবে, তাই না? ডিএটটা হবে, কারণ পাখি মানে বার্ডসটা তো তোমার ডিম পাড়ে, তা না? বার্ড হচ্ছে তোমার, ওরা তো আর সন্তান প্রসব করে না। পেঙ্গুইন একটা পাখি, উট পাখি, প্লাটিপাস এরা ডিম পাড়ে। তো তাহলে দেখো এখানে শুধু বাদুড়, সজারু, সিল, ভোঁদড়, তাই না? অর্থাৎ কি হবে, ব্যাট, হেজক, সিল এবং ওটার। অপশন ডি, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সজারু ডিম পাড়ে, কে বলেছে তোমাকে? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো দেখো, চলো এবার কোশ্চেন নাম্বার 58। এটা তোমাদেরকে পড়ানো হয়েছিল বা তোমাকে মক টেস্টে দেওয়া হয়েছিল কেএম রিপ্রেজেন্ট, পুরো মক টেস্টে ডাইরেক্ট কোশ্চেন। এটা মক টেস্টের ডাইরেক্ট কোশ্চেন, মক টেস্টের ডাইরেক্ট কোশ্চেন। তাহলে কেএম হচ্ছে কি বলা হয়েছিল, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এট দ্য হাফ অফ দ্য তোমার ম্যাক্সিমাল ভেলোসিটি। অপশন বি, এটা মক টেস্টের কোশ্চেন। তাহলে কতগুলো কোশ্চেন মক টেস্ট থেকে এসেছে দেখতে পাচ্ছ? কতগুলো কোশ্চেন মক টেস্ট থেকে এসেছে দেখতে পাচ্ছ? কালকে আমি রাতে অসুস্থ হয়ে গেছিলাম, জানো তো? তোমরা হয়তো জানো না, কালকে আমি রাতে কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। কালকে রাতে আমি অসুস্থ হয়ে গেছিলাম, মানে লাস্টে আমার আর মানে হাত পা কাঁপছিল, মানে শরীর কাঁপছিল। এত সারাদিন কথা বলেছি, মানে এত পড়িয়েছি, রাতে আমি কাঁপছিলাম, তীব্র কাঁপছিলাম, কাঁপুনি দিচ্ছিল শরীরে, ঠিক আছে? দেখো এবার দেখো নেক্সট। এবার কি বলেছে দেখো 59 কি বলেছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ দ্য অ্যানিমেলস ইজ ফাউন্ড ইন দ্য জিওগ্রাফিক্যাল রিলেমস টু হুইচ ইন্ডিয়া বিলংস। দেখো এটা একটু মাথা খাটালে হতো। দেখো প্রথম কথা হচ্ছে কি, দেখো ক্যাঙ্গারু তো তোমার জানো অস্ট্রেলিয়া। তারপরে দেখতে পাচ্ছ এখানে জাগুয়ার, এটাও পাওয়া যায় না আমাদের এখানে। বাকি থাকলো তাহলে সি আর এ। তাহলে দেখো এখানে 2 হর্ন রাইনোসরাস থাকবে না, 1 হর্ন থাকবে, তাহলে এখানে সি এরটা হবে।
তাই না? অপশন সি এরটা হবে। তাহলে এলিফ্যান্ট, ওয়ান হর্ন, রাইনোসরাস, টাইগার আর লায়ন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি, তাই না? অপশন সি। কে কে ঠিক করেছো এটা? এটা কে ঠিক করেছো? কারা কারা ঠিক করেছো? বাহ, সার্থক, মানে আমার যে এই যে পড়ানোটা সার্থক, ওরা ঠিক করতে পেরেছো। চলো দেখো নেক্সট। চলো লাস্ট কোশ্চেন, তাই তো? লাস্ট কোশ্চেন, দ্য ফাইলেরিয়া লার্ভা, তাই না? দ্য ফাইলেরিয়া লার্ভা ক্যান বি ডিটেক্টেড ফ্রম দ্য স্যাম্পল অফ ডেস। তাহলে ফাইলেরিয়া লার্ভা আমরা কিভাবে ডিটেক্ট করব? না পেরিফেরাল ব্লাড স্মিয়ার এট দ্য মিডনাইট, তাই না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মধ্যরাতে গৃহীত প্রান্তীয় রক্তের স্মিয়ার। অপশন হচ্ছে কি ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আশা করি সবগুলো অ্যান্সার তোমাদেরকে বলে দিলাম। তবে কিছু ঘোষণা আছে, এবারে বলো তোমাদের কার কটা ঠিক হচ্ছে। 49, 40, 49, 40, 52, প্রদীপের 52। ঠিকঠাক করে বলো, হ্যাঁ? কেউ বাড়িয়ে বলো না, কমিয়ে বলো না, কেউ বাড়াও না কমাও না, যার যেটা হচ্ছে সেটা বল, যার যেটা হচ্ছে সে বল। চলো, যার যেটা হচ্ছে তোটা বল। 52, 51, 46, 46, 43, 46, 49, 56 কার গো? এই 56 কি করে হয়? শান্তনু গাঙ্গুলি হচ্ছে 56 করেছে? তুমি তো মানে হাইয়েস্ট পাবে তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলে, তোমার এটা হাইয়েস্ট। এই তুমি ঠিকঠাক করে আমাকে পাঠাও, তোমার হচ্ছে কি তুমি কটা ঠিক করেছো বা পাঠাও আমাকে, ওয়েমারটা ছবি তুলে পাঠাও। তুমি ঠিকঠাক বলো বাবা, তুমি তুমি যদি করে থাকো তাহলে ঠিকঠাক করে বলো। এই কোশ্চানে 56 করা হচ্ছে কি তাহলে মানে যথেষ্ট টাফ ব্যাপার। মৌসুমি 55। চলো তাহলে এবারে কাটবে আসি, এবারে কাটবে আসি, তাই তো? কাটবে, আচ্ছা কাটবে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, আমি বলে দিচ্ছি কাটঅফ কত হবে। দেখো তাহলে এবারে তোমরা দেখে নাও যে তোমাদের আপকামিং কি কি কোর্স আমাদের প্রিপারেশন এসপি তোমাদের জন্য নিয়ে এসছে। তোমরা জানো যে আপার প্রাইমারি টেট, ঠিক আছে, আর গ্রুপ সি গ্রুপ ডি, এই দুটো কোর্স হচ্ছে কি আমাদের কালকে থেকেই রানিং হচ্ছে। ঠিক আছে, আপার প্রাইমারি টেট এবং গ্রুপ সি গ্রুপ ডি এই দুটো কোর্স চলছে। আর একটা কোর্স হচ্ছে কি আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে কি যাদের কাট অফের মধ্যে আসছে তাদেরকে দিয়ে আমরা কি করাবো, তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ প্রিপারেশন। ঠিক আছে, ইন্টারভিউ প্রিপারেশন হবে এটা। তোমরা দেখতে পাচ্ছ যে পার্সোনালাইজড গাইডেন্স পাবে তোমরা, সাবজেক্ট মানে সব সাবজেক্ট, শুধুমাত্র যে এখানে লাইফ সায়েন্স থাকছে তা নয়, সব সাবজেক্টে থাকবে। এবং মক ইন্টারভিউ থাকবে, ফিডব্যাক দেওয়া হবে। ঠিক আছে, কনফিডেন্স বিল্ডিং সেশন থাকবে, কিভাবে কনফিডেন্স বাড়ানো যায়। ঠিক আছে, এটা এক্সক্লুসিভ আমরা কোর্স লঞ্চ করছি এই সপ্তাহে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে সামনের সপ্তাহ থেকে চলবে। ঠিক আছে, বোথ এসএলএসটি 9, 10 এবং 11, 12-এর জন্য। ঠিক আছে, আমরা ফুল সিলেবাস কভার করে, মানে এটা অল সাবজেক্ট, এটা কিন্তু অল সাবজেক্টে, অল সাবজেক্ট। ঠিক আছে, সব সাবজেক্টের জন্য। তো এখানে তোমরা স্ট্যান্ডার্ড টু অ্যাডভান্স লেভেলের ক্লাসেস পাবে, সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট বিল্ডিং তোমাদের হবে, আর প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেন এসেছিল সেগুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। আপার প্রাইমারিটা হচ্ছে কি তোমরা যারা ভর্তি হতে চাইছো তোমরা খুব তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর গ্রুপ ডি গ্রুপ সিটা কম্বাইনলি তোমরা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের আপকামিং দুটো কোর্স আমরা নিয়ে আসছি তোমাদের জন্য, তোমরা দেরি না করে এই দুটো কোর্সে ভর্তি হয়ে যাবে। এবারে কাট অফের কথা আসে। ঠিক আছে, যে যাই বলুক, যারা বলছে 57, 58, ওটা আমি বিশ্বাস করছি না। যদি পেয়ে থাকে তাহলে ভালো, তাকে আমি কংগ্রাচুলেশন জানাই। ঠিক আছে, তাকে আমি সাধুবাদ জানাই যদি পেয়ে থাকে সে, কিন্তু আমার মনে হয় না যে কেউ 57 বা 58 স্কোর করতে পারে এই কোশ্চেন। যাই হোক, হ্যাঁ 54 হতে পারে, 54 হতে পারে। চলো এবারে দেখো, তাহলে এবারে কাট অফের নিয়ে বলি। কাট অফটা বলে দিই আমি, কাট অফটা কেমন হবে। আমি যতজনের সাথে কথা বলেছি, তোমাদের সাথে কথা বললাম, তোমরা তোমাদের অভিব্যক্তি জানালে।
আচ্ছা, প্রথমে আসছি ইউআর, মানে জেনারেল আর কি, ইউআর। তারপরে হচ্ছে কি তোমার এসটি, তারপরে হচ্ছে কি এসসি, তারপরে হচ্ছে তোমার ওবিসি এ, তারপরে দেখো ওবিসি বি, তারপরে হচ্ছে তোমার দেখো, তারপরে দেখো, তারপর হচ্ছে তোমার, হ্যাঁ ঠিক আছে, এখানে মেল ফিমেল করে দিচ্ছি আমি। তারপর হচ্ছে তোমার ইডাব্লিউএস, আর তোমার হচ্ছে কি তোমার, আর কি থাকলো, আর হচ্ছে তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তাই তো। এখানে তোমাদের এখানে দুটো কাট অফ আসবে, তোমরা জানো। একটা আসবে তোমাদের মেল আর ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল। আমি করে দিচ্ছি কাট অফ, এটা করে দিচ্ছি 11-12 জন্য, 9-10টাও বলে দিচ্ছি। হয়েছে? দেখো তাহলে মেল ফিমেলের জন্য আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার মেল, এটা ফিমেল। দেখো তাহলে তোমরা দেখে নাও, তোমরা ভালো করে দেখো, যারা যারা ইউআর আছো তোমরা কিন্তু এটা 11-12 কাট অফ। এটা হচ্ছে কাট অফটা কিসের কাট অফ, এটা হচ্ছে তোমার SLST 11-12। আমি 9-10টাও নিচে করে দিচ্ছি। তাহলে এখানে তোমাদের মেল ফিমেলের কাট অফটা যেটা দেখা যাচ্ছে, যেটা দেখাচ্ছে ইউআর কিন্তু 45 পেলে, আর এটা হচ্ছে তোমার 43, ঠিক আছে। ইউআর এর 45, এটা 43। আচ্ছা, ইউআর এর জন্য এসটি কত হবে? আচ্ছা, আগে আমি আসছি তোমার হচ্ছে ওবিসির ক্ষেত্রে, ওবিসি বি, ঠিক আছে। ওবিসি বি যারা, তারা কিন্তু এখানে চলে আসবে কটা না, ওবিসি বি চলে আসবে তোমার, দেখো ওবিসি বিটা চলে আসবে কত, ওই ধরে নাও হচ্ছে কি তোমার, এটাও কিন্তু 45 চলে আসবে, 45, এটা 44 ধরে নাও, ঠিক আছে। ওবিসি এ তুমি 1 নাম্বার কম নিয়ে চলতে পারো, ওই 44, এটা ওই 43। আচ্ছা, এসির জন্য এটা হচ্ছে কি তোমার 40 আসবে, এটা আসবে তোমার ফিমেলদের জন্য হচ্ছে কি তোমার 39 আসবে, 39। এসটির জন্য যদি ধরা হয় তাহলে এটা আসবে তোমার ওই 37 মতন, এটা আসবে 36 মতন, 36 বা 35 ধরে নাও, ঠিক আছে। ইডাব্লিউএস যারা আছো তোমরা ধরে নিতে পারো এটা এই 45 এবং 44, ঠিক আছে। এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, তাই না। এই যে কাট অফটা করলাম, এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো যে +-2 এপাশ সেপাশ হতে পারে, +-2 এপাশ সেপাশ হতে পারে, ঠিক আছে। এটা 60 নাম্বারের উপরে, 60 নাম্বার, এই যে আজকে যে পরীক্ষা হলো তারপর কাট অফ বলছি, ঠিক আছে। ওকে, এটা বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, হয়েছে। বুঝতে পারলে? এটা এটা আমার সাথে কারা কারা একমত বলো। যারা একমত আছো তাহলে তোমরা লিখো যে ইয়েস বলে, যারা একমত আছো তারা তোমরা ইয়েস বলে লিখো, যারা একমত আছো তারা তোমরা ইয়েস বলে লিখো। এটা এটা পুরোটাই কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা পুরোটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। এবারে আসি, এবারে 9-10টা করে দিই। আর ইডাব্লিউএস সেম আসবে, ইডাব্লিউএস অনেকবার করে নিয়েছে, ইডাব্লিউএস অনেকবার করে নিয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবে, অনেক জেনারেল তারা ইডাব্লিউএস বার করে নিয়েছে। সুমিত বলছে সিট কম +2 হবে, সুমিত বলছে যে সিট কম +2 হবে, সেটা দেখা যাবে। না না, তুমি বুঝতে পারছো না, 1.6-এ ডাকবে না, 1:1.6-এ, মানে 10টা সিট থাকলে 16 জনকে ডাকবে, 16 জনকে ডাকবে, তাই না, 16 জনকে ডাকবে, 10টা সিট থাকলে 16 জনকে ডাকবে। কে কুন্ডু, তোমার কি ইয়ে আছে 49, মানে হ্যাঁ তুমি 49 পেয়েছো, মানে তুমি অবভিয়াসলি ডাক পাবে, তুমি ইন্টারভিউতে যাচ্ছ, তুমি চাকরি পাবে কিনা জানি না, কিন্তু ইন্টারভিউতে যাচ্ছ এইটুকু কনফার্ম,
ইন্টারভিউতে যাচ্ছ এইটুকু কনফার্ম। ফোর্টি থ্রি যদি তোমার হয় তাহলে নো চান্স, মানে চান্সটা খুব কম আছে। এসসি 39, এই যে তোমার কাট অফে চলে আসছে। এসসি যদি 39 হয়, ফিমেল যদি তুমি হও, ফিমেল হলে তাহলে তোমার চান্স আছে। চলো এবারে আমি 9-10টা করে দিই। 9-10টা আচ্ছা, এটা এটা কেউ আমাকে একটা ইয়ে বানিয়ে দেবে, এটা কেউ আমাকে একটা এক্সেলে বা তোমার হচ্ছে বানিয়ে আমাকে টেবিলটা পাঠাবে। কে পাঠাবে? যে পাঠিয়েছিলে আমাকে ক্লাস শিডিউল যে পাঠিয়েছিলে তুমি আছো, ক্লাস শিডিউল যে পাঠিয়েছিলে তুমি আছো, তুমি এটা বানিয়ে দেবে ভালো করে। হ্যাঁ, ভালো করে টাইপ করে বানিয়ে দেবে। চলো দেখো এবার আসছি, দেখো এবার হচ্ছে 9-10টা করে দিই। 9-10টা SLST 9-10, 9-10 কাট অফ, ঠিক আছে। এটাও সেরকম ভাবে ইউআর, এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস আর হচ্ছে পিএইচ। আচ্ছা পিএইচটা বলা হলো না এখানে, পিএইচটা বলা হলো না, পিএইচটা বলা হলো না। দাঁড়াও 1 মিনিট। পিএইচটা হচ্ছে কি, তোমরা ধরে নাও পিএইচটা আসবে এখানে তোমার ওই 35 মতন আসবে, এখানে তোমার ওই 30-এর মতন আসবে, পিএইচটা কমবে। হ্যাঁ চলো এবার দেখো এটা SLST 9-10টা বলে দিচ্ছি। SLST 9-10 দেখো এটা আছে তোমার মেল, এটা মেল ফিমেল, আর এটা শুধুমাত্র ফিমেল। চলো তো এটা হচ্ছে কি তোমার ধরে নিতে পারো যারা এটা 50, তোমার 53, এটা তোমার 51, ঠিক আছে। তারপরে দেখো তোমার ওবিসি বি, এটা তোমার আসবে, এটাও সেই 53, এটা সেই 51 ধরো। ওবিসি বি প্রচুর আছে। ওবিসি এ এটা এই 52 কাছাকাছি আসবে, ঠিক আছে। আর এখানে আসবে 51, ঠিক আছে। এবার দেখো যদি এসটি ধরা হয়, তোমার এসসি ধরা হয়, তাহলে এটা হচ্ছে তোমার 50 ধরে নাও, এটা আসবে কত না 51-এর কাছাকাছি, 49-এর কাছাকাছি আসবে, বা 40 হচ্ছে কি তোমার 48-এর কাছাকাছি ধরো, 48, ওকে।